ওয়ার্ড্রোপে ধরে এমনভাবে দাঁড়াইছিলাম, কিন্তু দাঁড়াইতে পারতেছিলাম না। দেখতেছি সব নড়ছে, আমার এখনো মাথা ঘুরাচ্ছে। কিন্তু আমাদের দেখেন এখানে 30 গজের মধ্যে আর একটা বিল্ডিং, 30 গজ হবে না, ফুট বোধ হবে, যাই হোক আর একটা বিল্ডিং, এবং সবগুলোই হাইরাইজ বিল্ডিং। তো একটা মাটিকে তো এত কাছাকাছি খোঁড়া হচ্ছে, সুতরাং এটা তো অবশ্যই রিস্ক। আমি হঠাৎ দেখলাম যে বসার চেয়ারগুলো খুব জোরে কাঁপতেছে। আমি ভাবছি হয়তো কী কারণে কাঁপতেছে, ডানে বামে তাকাইলাম, দেখলাম পুরো ঘর কাঁপতেছে। তখন আমি একে নিয়ে সিঁড়ি দিয়ে চলে আসি আর বাচ্চাদের অন্যদের বলি যে তোমরা তাড়াতাড়ি নিচে চলে আসো। আসলে এটা জীবনে একটা অন্য রকমের অভিজ্ঞতা। এর আগেও ভূমিকম্প হয়েছে, আমরা টের পেয়েছি সেটা, কিন্তু এটা ছিল মারাত্মক রকমের। কারণ আমার যেটা মনে হয়েছে যে এ ধরনের অভিজ্ঞতা আসলে হয়নি। কারণ এই এত জোরে কাঁপুনি, এত মানে ভয় আর কখনো আমরা আসলে এই ভূমিকম্পে পাইনি। আমি তো ড্রয়িং রুমে বসাচ্ছিলাম, আমি হঠাৎ করে দেখি আমার উপরে ঝাড়বাতি, তারপর দুইটা ফ্যান অনবরত নড়ছে, মানে ভীষণ আওয়াজও পাচ্ছিলাম, নড়তে ছিল। তারপর আমি ভয়ে গেলাম ডাইনিংয়ের উপর, দেখে আমার শরীর এরকম করতেছে, কাঁপতেছে, শরীর কাঁপতেছে। তো এই অবস্থায় আমি ফিল করলাম। তো এই হলো। তাৎক্ষণিকভাবে কি করেছিলেন? তাৎক্ষণিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম যে নিচে নামার জন্য। আমার ছেলের বউ, আমার ওয়াইফ, তারপরে 2 বাচ্চা, আমার ছেলের ওয়াইফ, তার 2 বাচ্চা ব্যস্ত, তখনই নামবে। বাচ্চাদের ডাকা, শুক্রবার তো বাচ্চারা ঘুমিয়েছিল, বাচ্চা ডাকা দিয়ে করতেছিল। এই প্রস্তুতি নিচ্ছিলাম যে নামার। 7 তলা মানে নামতেছি, তখনই হঠাৎ করে লিফটটা এমনভাবে ঝাঁকুনি দিতেছে, মানে লিফট এমন অবস্থা ভাঙা পড়ে যাবে এরকম অবস্থা হইতেছিল। 2 জন ছিলাম তো লিফটের ভিতরে, মানে আতঙ্কিত হয়ে নেই, আমরা 2 জন দাঁড়িয়ে ছিলাম। তখন লিফটটা 7 তলায় হঠাৎ থাইমা লক খুলে গেছে, তখন আমরা নেমে গেছি 2 জন, নেমে সিঁড়ি দিয়ে নামতেছিলাম। লিফট কি বন্ধ হয়নি তখন? না, লিফট বন্ধ হয়নি, মানে দরজার ডোর খুলে গেছিল। তখন আসলে নিজের কাছে কেমন হতো যদি লিফট সিঁড়ে পড়ে যেত? বা একটা ভয় ছিল মনের ভিতরে যে লিফটের ভিতরে আসছে, হঠাৎ করে কাঁপুনি দিতেছে, কি হয় না হয়। তখন আল্লাহর নাম স্মরণ করতেছিলাম যে আল্লাহ আল্লাহ বাঁচা, আল্লাহ, এরকম করতেছিলাম আর কি। যখন ভূমিকম্পটা হয়, আমি শোয়ার থেকে উঠে মানে আমি গোসল করব প্রিপারেশন নিচ্ছিলাম, গিজার দিব, ওই সময়ে এটা হয়। আমি একদম ওয়ার্ড্রোপে ধরে এমনভাবে দাঁড়াইছিলাম, কিন্তু দাঁড়াইতে পারতেছিলাম না। দেখতেছি সব নড়ছে, আমার এখনও মাথা ঘুরাচ্ছে। মানে এইরকম অবস্থা আমার জীবন, আমি এইরকম ভূমিকম্প দেখি নাই। আমার জীবনে মনে হয় এটাই ফার্স্ট। যখন ভূমিকম্পটা হয়, আমি শোয়ার থেকে উঠে মানে আমি গোসল করব প্রিপারেশন নিচ্ছিলাম, গিজার দিব, ওই সময়ে এটা হয়। আমি একদম ওয়ার্ড্রোপে ধরে এমনভাবে দাঁড়াইছিলাম, কিন্তু দাঁড়াইতে পারতেছিলাম না। দেখতেছি সব নড়ছে, আমার এখনও মাথা ঘুরাচ্ছে। মানে এইরকম অবস্থা আমার জীবন, আমি এইরকম ভূমিকম্প দেখি নাই। আমার জীবনে মনে হয় এটাই ফার্স্ট। এত মাত্রার ভূমিকম্প আমার ফেস করি নাই আর জীবনে। বাসায় শিশু ছিল কিনা? না, আমার বাসায় কোনো শিশু ছিল না। আমার ছেলে গোসল করতেছিল, ও দৌড়ে বেরিয়ে গেছে। ভূমিকম্পের সময় দেখা যায় যে অনেক সচেতনমূলক বিষয় থাকে, এগুলো আসলে এই যে আমরা সবাই মিলে ওই যে পিলারের যে কাছে আমার ওয়ার্ড্রপ ছিল, ওইখানে আমি দাঁড়ায়া বসেছিলাম। যখন দেখি আর থামতেছে না, তখন আমরা 3 জন কাজের মেয়ে সহ বেরিয়ে গেছি। আমি না, আর থাকা যাবে না, আবার রিপিট করতে পারি, তাই আমরা সব বেরিয়ে চলে আসলাম আর কি। এই আর যারা শহরে থাকি আমরা, দেখা যায় যে অনেক বিল্ডিং 5 তলা বলে 8 তলা করা হয় বা 10 তলা করা হয়, বেশি করা হয়। তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? এটা তো অবশ্যই আছে, সবাই নিয়ম নীতি মেনে চলা উচিত, যার যার স্বার্থে। আমি সোফায় বসে কথা বলছিলাম, সোফাটা আমার এদিকে দিকে ঘুরতেছে। প্রথমে একটা ঘুরছে জিনিসটা, মনে হলো যে জিনিসটা ঘুরে তারপর উত্তর দক্ষিণ গেছে। আর আমি সবসময় কী করি, একটু পানির দিকে আর ফ্যানের দিকে তাকাই, যে বুঝতে পারি যে আসলে হচ্ছে। তো অনেক সময় হয়েই শেষ হয়ে যায়। আমাদের এই বিল্ডিংয়ে এটা সেকেন্ড টাইম হচ্ছে। এর আগে 2008 সালের ডিসেম্বর মাসে যখন রোজা ছিল, ওই সময় হয়েছিল, এরকমই বড় হয়েছিল। তো আমি, আমার হাজব্যান্ডও সাংবাদিক, ওর নাম ভানুরঞ্জন চক্রবর্তী, ও আমাকে ফোন দিয়ে বললো তুমি তাড়াতাড়ি নামো। আমি নামবো না, শেষ হয়ে যাচ্ছে। না, দেখি যে তখনই হচ্ছে, তাড়াতাড়ি নামো। এই আমি ব্যাগটা নিলাম, যেহেতু ব্যাগের মধ্যে সব থাকে, চাবিটা নিয়ে বেরিয়ে গেলাম। যে পরিমাণ ঢাকা শহর বা আমাদের সব জায়গায় যে পরিমাণ খোঁড়াখুড়ি হচ্ছে, আপনি একটা জিনিস, একটা নর্মাল জিনিসই কিন্তু এত এফেক্ট হবে না। কিন্তু আমাদের দেখেন এখানে 30 গজের মধ্যে আর একটা বিল্ডিং, 30 গজ হবে না, ফুট বোধ হবে, যাই হোক আর একটা বিল্ডিং, এবং সবগুলোই হাইরাইজ বিল্ডিং। তো একটা মাটিকে তো এত কাছাকাছি খোঁড়া হচ্ছে, সুতরাং এটা তো অবশ্যই রিস্ক। আমাদের আবাসনের অবস্থার জন্য এরকম হয়েছে। ঢাকা শহর একেবারে থাকার অযোগ্য হয়ে গেছে সব ব্যাপারে। আবহাওয়ার ব্যাপারে হচ্ছে, মাটিটা এমন খোঁড়াখুড়ি করে এত কাছাকাছি বিল্ডিং হওয়াতেই এই ঝুঁকিটা আরও বেড়েছে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, সব
মিষ্টি ম্যাজিক।